পরকীয়ায় সন্দেহ, আর সেই অভিযোগে ডাকা হয় গ্রাম্য সালিশ। কিন্তু বিচার নয়, বরং চলে প্রকাশ্যে নির্মম নির্যাতন। আর সেই অপমান সহ্য করতে না পেরে একদিনের ব্যবধানে আত্মহত্যার পথ বেছে নিলেন নাজমা আক্তার নামে এক নারী। শুক্রবার সন্ধ্যা 6:30টার দিকে মানিকগঞ্জ উপজেলার উত্তর কাশদহ এলাকায় ঘটে এই হৃদয় বিদারক ঘটনা। নিহত নাজমা স্থানীয় খালেক পেয়াদার মেয়ে। বিয়ের পরও বাবার বাড়িতেই থাকতেন তিনি। জীবিকার তাগিদে কাজ করতেন একটি তালা তৈরির কারখানায়। তার 8 বছরের কন্যা সন্তান রয়েছে। ঘটনার ভয়াবহতা ফুটে উঠেছে একটি গোপন ভিডিওতে। স্থানীয় মাতব্বর আজিজ খান ওরফে অন্তেশ খানের নেতৃত্বে বসানো হয় সেই সালিশ। সেখানে উপস্থিত সবার সামনে নাজমা ও তার কথিত প্রেমিক জাকিরকে এলোপাতাড়ি মারধর করা হয়। সমাজে যা চলে যা করে মারধর ছিল, সমাজদারা ছিল, সবাই ছিল। অন্যদিকে বাবা খালেদ পেয়াদা স্বীকার করেন হালকা মারধরের কথা, তবে বেদম প্রহার প্রসঙ্গে এড়িয়ে যান। আমরা এলাকায় করছিলাম, ছেলেরা বলা হয়েছিল এলাকা ছাড়বে, ছেলে তা ছাড়ে নাই। আত্মহত্যা করছে, লজ্জা করছে না, কি করছে তো বলতে পারি না। নিহতের মামা ও ভাইও দাবি করেন এই প্রহার এবং লোকলজ্জাই মৃত্যুর মূল কারণ। ও মারা গেছে ফার্স্টে, মানে অতি প্রথম কালকে বিচার হয়েছে, ওর নামে বিচার হয়েছে। বিচারে অবৈধভাবে তাকে টর্চার করা হয়েছে, এমনকি বিভিন্ন ইয়াতে আঘাত করা হয়েছে। আঘাতের কারণে ও এই আত্মহত্যা করছে, এবং কি ওর সাথে একটা ছেলের রিলেশন ছিল, এই কারণেও ও এটা দুটা এক করে এই ফাঁসির দড়ি গলা দিছে। আমি কিছু জানি না, আমি কাজে গেছিলাম, তো কাজ থেকে এখন কাজ শেষ করছি, তখন ফোন দিয়েছিলেন, তখন মারা গেছে। তখন আমি এসে দেখি এখানে নামানো। জি, এলাকার মানুষজন মারধর করছে। অভিযুক্ত মাতব্বর সহ সংশ্লিষ্ট কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। আর পুলিশ বলছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। আমি শুনতে পাইছি যে ও ফাঁসি নিয়ে মারা গেছে, পারিবারিক কলহ ছিল, হ্যাঁ, স্বামী স্ত্রীর মধ্যে। এখন আমরা ওই লাশের সুরতহাল পোস্টমর্টম করাবো। যদি কারো কোনো অভিযোগ থাকে, যদি কেউ অভিযোগ কোনো সংক্রান্ত আমাদের কাছে দেয়, তাহলে আমরা আইনগত ব্যবস্থা নিব। একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে এমন মধ্যযুগীয় সালিশ আর প্রকাশ্যে নির্যাতন, প্রশ্ন উঠছে আইনের শাসন নিয়ে। নাজমার মৃত্যু কি শুধুই আত্মহত্যা, নাকি এটি একটি প্ররোচিত হত্যাকাণ্ড? দোষীদের বিচারের মুখোমুখি করা এখন সময়ের দাবি। ঢাকা জার্নাল, নিউজ ডেস্ক।